তার বাইরে কিছু নয়। যদি ভাঙড়ে আমরা হারে যেতাম এতক্ষণ আমাদের 200 ছেলে লাশ ফেলে দিত, 5000 বাড়ি ভেঙে দিত, জেসিবি নিয়ে বাড়ি ভাঙচুর করতো। বলেন আমরা আপনারা আজকে অনেক অনেক কথা বলছেন, স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা আমি দিয়ে রেখেছি। আমাকে অনেকে জানাচ্ছে, আমি আমার ফোন নাম্বার, নিজের পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যদি কারোর সাথে অন্যায় হয় ফোন করো। এবার কি হচ্ছে অনেকে জানেন, ফোন করে বলছে বাড়ি ভেঙে দিয়েছে। কে ভেঙেছে? আর আপনার যে বাড়িটা ভেঙেছে তার একটা ছবি দেখান, কলা গাছ ভাঙার ছবি দিচ্ছে, জানেন? বুঝতে পারছি এই ধরনের অনেক হচ্ছে। আমার ছেলের নামে মিথ্যাচার হচ্ছে, কিন্তু আমার ছেলে ভুল করলে আমি ছাড়বো না। একটা কথা, আমাকে কারণ দেখাতে হবে যে তুমি ওর বাড়িতে কেন গিয়েছিলে, লোকটা কে। এটাও আমি বলেছি, আমাদের নেতৃত্ব জিজ্ঞাসা করবেন। কেউ তৃণমূলের এজেন্ট বসেছে, তাতে আমার তার সাথে লড়াই নয়। আমার কে তৃণমূলের দেয়াল লিখেছে, তার সাথে আমার লড়াই কিসের ভাই? তৃণমূলের হয়ে প্রচার করেছে, তার সাথে আমার লড়াই কেন থাকবে? বিজেপির হয়ে দেয়াল লিখেছে, বিজেপির হয়ে প্রচার করেছে, আমার সাথে তার লড়াই নয়, সে তার রাজনীতি করেছে। লড়াই হচ্ছে যে গরিব মানুষের কাছ থেকে 20,000 টাকার কাটমানি নিয়েছে, তার সাথে আমার লড়াই। তার ওই 20,000 টাকা আমি বার করবো, ওই গরিব মাকে আবার 20,000 টাকা তুলে দেবো বার করে। এই লড়াইটা আমি লড়বো। আমার সাথ দেবেন তো আপনারা? এই লড়াইটা লড়বো আমি। কেউ তৃণমূলের হয়ে এজেন্ট বসেছে বলে তার বিরুদ্ধে আমি লড়তে যাবো না। তার ভালো লাগে যে বসেছে, কি বলতে বুঝতে পারছেন? এই কাটমানি, রাস্তাতে কাটমানি ক্ষেত্রে করছে, এইগুলো বার করবে, এই লড়াই আমি চালাবো। আপনাদের সাথ আমি চাই, রাজি আছে? আর এর মধ্যে যদি কেউ শস্যের মধ্যে ভূত ঢুকে যায়, সে খুঁজে বার করাটাও আপনাকে আমার দায়িত্ব। কারণ গাঁটের টাকা খরচ করে যে ভাই আমরা পার্টি করেছি, বন্দুকের সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করেছি। পঞ্চায়েত নির্বাচনে আমার 3টে ভাই শহীদ হয়েছে, আমার ভাইয়ের একটা পা এখনো কাটা আছে। এত আত্মত্যাগ, জেল খাটিয়েছে আমাদেরকে, পুলিশের তাড়া কাটিয়ে আমরা মাঠে শুতে গিয়েছি, বৃষ্টিতে পানি হয়েছে, সেইখানে মানে ঘুমাবার জায়গায় দাঁড়িয়ে সারা রাত কাটিয়েছি আমরা, কাটাইনি? আমার এখনো 3টে ভাই জেলে আছে। তাহলে আমরা এত কষ্ট করার পর একটা সুদিন ফিরছি, তো আপনারা ভাবলেন কি করে যে নেপই মারে দই করে দেবো তো ছেড়ে দেবে আব্বাস সিদ্দিকী? এটুকু বলছে। অনেকে প্রশ্ন করছে, ভাই না লেখালেখি করছে, আমি দেখেন তাহলে তারা এখন আমাকে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তারা এখনো চিনতে পারেনি। তারা এখনো চিনতে পারেনি যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীটা কেমন। আপনারা বলুন, 5 বছরে অনেক এখানে এসেছেন, সার্টিফিকেট নিয়ে গেছেন। এমনও ঘটনা আছে বাড়িতে সার্টিফিকেট পৌঁছে দিইনি আমরা। বলতে পারবে তো 1 টাকা নিয়েছি? আমি এখন বলছি আপনাদের, জিতেছি 4 তারিখ, 5 তারিখে আমার কাছে ফোন গেছে, সরি 6 তারিখে আমার কাছে ফোন গেছে, 5 তারিখ না 6 তারিখ মনে পড়ছে না, একদিন পরে ফোন গিয়েছে আমার কাছে কোন কোম্পানি থেকে 2 কোটি টাকা দেবে বলছে আমাকে, 2 কোটি টাকা। বুঝতে পারছেন না, ম্যানেজ করার জন্য। কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি ভাঙড় থেকে 2 পয়সা নিয়ে যাওয়ার জন্য আসিনি। 1,37,00,000 টাকা বাড়ি থেকে নিয়ে এসে আমি আমার কোটা পূরণ করেছি, সেই ছেলে। সুতরাং আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। 10 লাখ 20 লাখ দেবে, আইএসএফে ঝান্ডা ধরে নেবে, কেউ মনে করবেন না আপনারা। আমার বুথ কমিটি আছে, অঞ্চল নেতৃত্বরা আছে, তাদের পরামর্শ ছাড়া কেউ আইএসএফে এন্ট্রি করতে পারবে না। শুধু আশঙ্কিত হবেন না, এটা আমার রুজি রুটির জায়গা নয় যে রাজনীতি না করলে আমার সংসার চলবে না। বরঞ্চ রাজনীতিতে এসে আমার লসে রান করছি, কিন্তু দৃষ্টান্ত তৈরি হয়েছে। আজকে বিধানসভায় গিয়েছিলাম, বিধানসভায় এমন কোন স্টাফ নাই দেখে আমাকে শুভেচ্ছা জানায়নি, কিন্তু তারা বলছে ভাইজান, আমার ভাইজান বলেই বেশিরভাগ ডাকে, ওখানেও ডাকে ভাইজান বলে। যখন আপনি হেরে যাচ্ছিলেন, মানে 10,000 যখন পিছিয়ে, 5,000 পিছিয়ে, আমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছিল, এই একটা এত ভালো লোক হেরে যাচ্ছে। তাহলে সবাই আমার প্রতি নজর রাখে, কাদের জন্য? আপনাদের জন্য, যে আপনারা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছিলেন বলেই তো। তাহলে আজকে বাংলার মানুষ একটা সুষ্ঠু সমাজ চাইছে। বাংলার মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, যাতে তাদের উপরে জোর জুলুম না হয়, এটা চান তো? তো এটাই আমরা প্রতিষ্ঠিত করব। নিশ্চিন্তে আপনারা থাকবেন, আপনাদের সাথে কারোর সাথে অন্যায় হবে না, কারোর সাথে অন্যায় হবে না। এই অন্যায় দেখার দায়িত্ব আমাদের বুথের নেতৃত্বরা, দেখার দায়িত্ব হচ্ছে আপনার অঞ্চল নেতৃত্বরা, তারপরে তো আমি আছি, ওরা ফেল করলে আমি আছি। আর আপনারা জানেন, সরাসরি আমাকে ফোন করলে পান,
এবার ধরুন আমি এখন কথা বলছি, আমাকে কেউ ফোন করলো, তাহলে আমার পরিবর্তে কেউ তো ফোনটা তুলবে। যে নওশাদ ভাইজানের সাথে সব কথা যদি বলতে চান, সম্ভব হবে কি আপনারা বলুন? হ্যাঁ, আপনারা যেই সমস্যা নিয়ে ফোন করেছেন সেটা সমাধান হচ্ছে কি হচ্ছে না সেটা প্রশ্ন করবেন। এতক্ষণ কথা বলছি, ফোন আছে নাকি? ঢুকছে তো ফোন, আমার যাই ফোন ধরে সে ফোন ধরছে, কি হচ্ছে না হচ্ছে সামলাচ্ছে, আমার কাছে ইনফরমেশন দেবে, সেগুলো সমাধান করবে। আমার কাছে খবর এসেছিল, এই আসতে আসতে দেখলাম একজন বললো নাকি কার দোকানে তালা মেরে দিয়েছে। আমি বললাম অফিসে আসো, তিনি বলছে না ভয় লাগছে। আমি বলেছি আপনি অফিসে আসেন, দেখবো কে কি করে আপনার। হয়তো মনে হয় সে তৃণমূলের লোক, সে এখন এমএলএ এর অফিসে আসবে, কেউ তার সাথে খারাপ আচরণ করতে পারবে না। আমি তো নির্দ্বিধায় বলে এসছি, আমি তো জানি আমার মাঝে রাইট আমার আইএসএফ এর ভাইদেরকে, ভালোবাসার মানুষদেরকে, যে ভাইজানের কাছে যে কেউ আসতে পারে। আমি কি কাউকে বললাম তাকে ফোন করে যে ওই লোকটা আসবে, ওকে ছেড়ে দেয়? কেউকে বলেছি কি ভাই বলতে পারবে কেউ মাঝে রাইটের? কিন্তু আমার এই কনফিডেন্স আছে আর মাঝে রাইটের লোকের প্রতি। যাবেন, নেতাদেরকে টাকা দিতে হচ্ছিল, সেগুলো বন্ধ হবে, সেগুলো সহ্য করে আমার পার্টির ছেলেরা চলবে। যদি মনে করে এটাতে অসহ্য হচ্ছে, তারও টাটা বাই বাই হয়ে যাবে। এতটাও জোরে গলায় কথা বলছি। সুতরাং আপনার নিশ্চিন্তে থাকুন, কে আসছে যাচ্ছে, কে নওশাদ ভাইজানের সাথে ছবি তুলেছে, ওতে ভেঙে পড়বেন না। আমার সাথে লাখো মানুষ ছবি তুলে, এমনও মানুষ ছবি তুলে বলে দাদা আমি কিন্তু বিজেপির লোক। এমনও মানুষ আছে বলে আপনাকে পছন্দ লাগে একটা ছবি তুললো প্রথমে, তারপর বলছে দাদা আমি কিন্তু বিজেপির অমুক নেতা। আমি তো কিছু পরোয়া করি না, মন জানে পাপ আর মা জানে বাপ। আমি সব মানুষের জন্য কাজ করতে এসেছি। সুতরাং আমার সাথে কার ছবি উঠেছে আতঙ্কিত হবেন না। কে ডিসিশন নেবে? ভাঙড়ের মানুষেরা। ভাঙড়ের মানুষের মতামতের বাইরে একটাও কাজ হবে না, এবার বলে যাচ্ছে আপনাদের, জোর গলায় বলছে। এটা ভাঙড়ের মানুষের মতামতের ভিত্তিতে কাজ হবে। যে সুযোগটা দ্বিতীয়বারের জন্য আমাকে দিয়েছেন, সেই সুযোগটা আমি ভুল জায়গায় লাগাবো না, সঠিক জায়গায় লাগাবো না, কথা দিচ্ছি। সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নাই। ভাঙড় একটা পথ দেখাবে 2031 সালে রাজ্যের মানুষের কাছে। সেটা শুধু নওশাদ সিদ্দিকী একার দ্বারাই সম্ভব নয়, আইএসএফ পার্টির একার দ্বারাই সম্ভব নয়, প্রত্যেকটা ভাঙড়ের মানুষকে সাথে নিয়ে করা সম্ভব। আজকে যে আমাকে ভোট দেয়নি, যে 94,000 ভোট তৃণমূলে গেছে, তাদেরও ভালো আমাদের ভাঙড়ের মানুষকে দেখতে হবে। রাজি আছেন তো নাকি? যে 30,000 ভোট বিজেপিতে গেছে, তাদেরও ভালো আমরা একত্রিত হয়ে ভাঙড়ের মানুষরা দেখবো। ঠিক এখন আমি আর আইএসএফ এর নেতা নয়, আমি এখন ভাঙড়ের বিধায়ক। 2,70,000 ভোটারের আমি বিধায়ক। তো আমাকে আমার যদি আমাকে 1,21,000 টাকা মাসে দেওয়া হবে এই 2,70,000 মানুষকে দেখার জন্য। সুতরাং আমার কর্মকাণ্ড যদি আমি ভুল করি, দুনিয়ার কাউকে না জবাব দিলে আমাকে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। আমি ইসলাম ধর্মের অনুসারী, আমার ধর্মীয় বিশ্বাস যে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। তো সুতরাং আমার দ্বারাই অন্যায় হবে না। হ্যাঁ, 2-1 দিনের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভে করেছে, তাও আমরা যতটা পেরেছি ফোন করে আটকেছি। আজকে সকাল থেকে কেউ বলতে পারবে না একটা কোনো ছোট্ট ঘটনা ঘটেছে, কেউ বলতে পারবে? আর আমি আজকে বলছি, মানে সবই আল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছে, তার বাইরে কিছু নয়।